নমস্কার বন্ধুরা, জবাবদি সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জারি হলো। এবং এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে পারেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে কোনো রকমের তোমাদের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। শুধু তাই নয়, কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের হবে না, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করেই তোমরা নিযুক্ত হতে পারবে, যেটা সরাসরি তোমাদের মাধ্যমিক পাশের নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশান করতে গেলে মিনিমাম তোমার বয়স লাগবে 18 বছর। এবং এক্ষেত্রে তোমাদের কোনো রকমের কিন্তু ফিস দিতে হবে না, অ্যাপ্লিকেশানে কোনো রকম ফিস নেই, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং কোনো রকম এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হচ্ছে না। তো এই বিষয়ে তোমাদের কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশান করবে, সেই সম্পূর্ণ A to Z আলোচনা হবে ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি দেখো। এবং সবটা শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশান সেটা ডাউনলোড করতে হলে তোমাকে www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখান থেকেই তোমাদের কিন্তু সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে সেটা একটু বুঝে নাও। তো ফার্স্ট অফ অল বলি, এজের ক্রাইটেরিয়া কী রয়েছে। তো মিনিমাম 18 বছর হতে হবে এবং তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেই অনুযায়ী তোমার মিনিমাম 18 বছর, অথবা মাধ্যমিক পাশের যে অ্যাডমিট রয়েছে সেই অনুযায়ী তোমার যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছো, তুমি আবেদন করতে পারবে। এবং 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে কিন্তু আলাদা করে ছাড়ের কোনো ব্যাপার নেই। তো 18 থেকে 40 বছর তোমার রাখা হয়েছে। অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমাকে প্রুফ হিসাবে দেখাতে হবে। এবার আছে সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে তোমাদের মিনিমাম 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম। এবার যদি তোমাদের কারোর উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, হায়ার কোনো এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু সেগুলো দিয়ে তোমরা যে এক্সট্রা কোনো প্রেফারেন্স হবে তা নয়। শুধুমাত্র মাধ্যমিক রয়েছে কি না, মাধ্যমিকের যে পার্সেন্টেজ তার উপর ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে, কোনো রকম রিটেন টেস্ট বা ইন্টারভিউ দিতে হবে না। সেক্ষেত্রে দেখো, মাধ্যমিক পাস তো অবশ্যই চেয়েছে, কিন্তু তোমাদের বেসিক সিম্পল ইংলিশটা পড়তে জানতে হবে, যেমন টিকিটের ভ্যালু, স্টেশনের নাম, ফর্ম ফিল আপ করার জন্য যা লাগে, তো বেসিক ইংলিশের নলেজটা সেটা তোমার লাগবে। এক্সট্রা এমন নয় যে ইংলিশে তোমাকে কথা বলতে হবে, সেরকম নয়, জাস্ট বেসিক ইংলিশটুকু পড়তে, লিখতে, বুঝতে পারছো কিনা শুধু সেটুকুই দেখা হবে। আর মাধ্যমিক পাস রয়েছে কিনা অনলি এইটুকু দেখা হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট আছে 30 তারিখ। 30 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, তার মধ্যে তোমাকে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমাকে ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কীভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো দেখো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ক্যাপিটাল লেটারেই পূরণ করবে, নিজস্ব হাতে কলমে পূরণ করবে, কাটাকাটি একদমই করবে না, ভুল ভ্রান্তি কিছু করবে না, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। ফার্স্টে থাকবে অ্যাপ্লিকেন্টের নাম ক্যাপিটাল লেটারে, তারপর তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, মানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম দিতে হবে। এজ বা ডেট অফ বার্থ ডকুমেন্টস টু বি অ্যাটাচ, তোমার বয়স কত এবং ডেট অফ বার্থের প্রুফ তোমাকে দিতে হবে। আর এখানে তুমি মাধ্যমিক অনুযায়ী তুমি তোমার ডেট অফ বার্থটা অবশ্যই দেবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড রয়েছে কিনা সেটা তোমাকে দিতে হবে, যে মাধ্যমিক পাস মিনিমাম রয়েছে কিনা সেটা তোমার দেখা হবে, সেটা তুমি এখানে দিয়ে দেবে। আলাদা কোনো কোয়ালিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমাকে কিন্তু কাউন্সিল বা পঞ্চায়েতের থেকে একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ তোমাকে কালেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টসটাই দিতে হবে। তোমার এখানে একদম ভিলেজের নাম থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। এরপরে দেখো, তোমার রয়েছে যে তুমি যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে তুমি ফ্রি কিনা সেটা তোমাকে প্রুফ দিতে হবে। রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার তোমার কাছ থেকে তার একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে।
মানে যে কোনো হসপিটালে গেলে পারেই, মানে গভর্নমেন্ট হসপিটালে গেলে পারেই কিন্তু সার্টিফিকেটটা তুমি নিতে পারবে। এবার এর আগে কখনো কোনো হল স্টেশনে চাকরি করেছো কি না, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো তাহলে নো লিখে দেবে। এবং তোমার পুলিশ ক্লিয়ারেন্স একটা ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। পুলিশ স্টেশনে যাবে যে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই, সেরকম একটা ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে, ইয়েস অর নো। অ্যাকচুয়ালি এখানে তোমার কোনো রকম মানে তোমাদের যেই ক্রিমিনাল রেকর্ড সেটা কিন্তু থাকা যাবে না। তো ডকুমেন্টস তুমি দিচ্ছ তার জন্য ইয়েস লিখে দেবে। এবার দেখো আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে, যে কোনো একটি ফটো আইডেন্টিটি প্রুফ তোমাকে শো করতে হবে। এবার নন এমপ্লয়ি সার্টিফিকেট যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। এবং টেলিফোন নাম্বার এবং কী কী ডকুমেন্টস দিচ্ছ সেই এনক্লোজারের নাম্বার, মানে যতগুলো ডকুমেন্টস হবে 7টা 8টা বা যে কটা ডকুমেন্টস হবে সেই নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে। আর এখানে টেলিফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তাদের স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানো। এর আগে প্রচুর কমেন্ট পেয়েছি, এর আগের ভিডিওগুলোতে প্রচুর স্টেশনের কমেন্ট পেয়েছি। তার মধ্যে যে সমস্ত স্টেশনগুলোতে নিয়োগ হচ্ছে সেগুলোর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে এবং অনেকেই সেটাতে অ্যাপ্লিকেশান করেছো। তাতে করে তোমাদের কিন্তু অনেকেরই অ্যাপ্লিকেশান করাতে অনেক সুবিধা হয়েছে। তো যারা এখনও নিজস্ব স্টেশনে, মানে লোকাল স্টেশনের নাম এখনও পাওনি, যারা নিজস্ব লোকাল স্টেশনের নাম এখনও পাওনি, ঝটপট তারা তাদের স্টেশনের নাম কমেন্ট করে জানাও এবং তারা কত পার্সেন্টেজ পেয়েছো মাধ্যমিকে সেটাও আমাদেরকে কমেন্ট করে বলতে পারো, যে তোমার সেই পার্সেন্টেজে কোনো রকম চান্সেস রয়েছে কিনা সেটা কিন্তু তোমাদেরকে জানাতে পারবো। তাই দেরি না করে ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম এবং তোমাদের মাধ্যমিকের যেই পার্সেন্টেজ রয়েছে সেই দুটো জিনিস আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, যাতে করে তোমরাই তোমাদের লোকাল স্টেশনে কাজে নিযুক্ত হতে পারো। কারণ এখন কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন স্টেশনের আপডেট আসবে, প্রতিনিয়তই রিক্রুটমেন্টগুলো কিন্তু হচ্ছে, বিভিন্ন ডিভিশন ওয়াইজ হচ্ছে। এবং দেখো লাস্টের দিকে কিন্তু এটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এখানে ডিক্লারেশন রয়েছে, আই দিয়ে তোমার নাম, সন বা ডটার অফ তোমার গার্জেনের নাম দিয়ে তোমাকে কিন্তু এটাকে পূরণ করতে হবে। আর হচ্ছে লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবতীয় সমস্ত রকম যে তোমার ডকুমেন্টসগুলো বললাম সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই। তো তোমার এখানে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে একবার দেখে নাও। এজ প্রুফ দিচ্ছ, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিচ্ছ, তারপরে কি দিচ্ছ, আধার কার্ড অথবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, তারপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে সম্পূর্ণ সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে এবং এইগুলো আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসটা সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর তখন ডকুমেন্টসগুলো চেক করে তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ হচ্ছে এবার সেটা বলবো। তো বেসিক্যালি এখানে তোমাদের শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, যেটা 5 তারিখে নোটিফিকেশন বেরিয়েছিল। তো অ্যাপ্লিকেশন জমা করতে হলে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অ্যান্ড ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 9 তারিখ থেকে 29 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং 30 তারিখ হচ্ছে তোমাদের নাম পাবলিশ হবে, মানে অ্যাপ্লিকেশন বক্স ওপেনিং হবে, যেখানে তোমাদের নামগুলো জানানো হবে যে কারা কারা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে আসবে। তো 29 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার। এমনিতে অনেক দিন সময় চলে গেছে, তো যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি এই নোটিফিকেশানটা পেতে আমার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি তার ঝটপট অ্যাপ্লিকেশান করো, এখনও সময় রয়েছে, তার মধ্যে অ্যাপ্লিকেশান জমা করো। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো www.indianrailway.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ করবে, যেটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম। সেখান থেকে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং এখানে তোমাদের কিন্তু যে হল কন্ট্রাক্টর রয়েছে সেই পোস্টে নিয়োগ হচ্ছে, মানে টিকিট বুকিং ক্লার্কের পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের টিকিট সেল করাই হচ্ছে কাজ।
যে যত টিকিট সেল করবে সে তত কমিশন পাবে, এটাই হচ্ছে এটার কাজ এবং সেটাই হচ্ছে তাদের বেতন। টিকিট সেলিংয়ের উপরে তার বেতনটা নির্ভর করবে এবং এখানে যখন তোমরা সিলেক্টেড হবে তখন কিন্তু তোমাদের 2000 টাকা কী করতে হবে, একটা ডিপোজিট করতে হবে, যেটা তোমার সিকিউরিটি মানি হিসাবে কিন্তু জমা থাকবে। তুমি যখন পরবর্তীতে কাজ ছেড়ে দেবে সেটা তোমাকে ফেরত দেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরে আরও একটি নতুন ভিডিওতে।